এটার জবাব জেনারেল ওয়াকার গত 16 বছরে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি দিয়ে কোন শান্তির বিরাজের কথা সে বলছে? এক, কোন শান্তি বিরাজের কথা বলছে? গুম, সেটা শান্তি? খুন, সেটা শান্তি? বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাচার, এটা শান্তি? যদি ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি তাদের কর্মকাণ্ডকে যেভাবে বলেছে যে শান্তি বিরাজ করছিল, জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি, দেন আপনাদের চিন্তা করতে হবে যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো। এখন আরো একটা কথা, আমি কথাটাকে রাগে না নিয়ে আমি সিম্পল ওয়েতে যদি বলি, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি এরা বাংলাদেশের 4-5টা ক্লান্ডস্টাইন এজেন্সি এবং তারা বাংলাদেশের সভারেন্টির জন্য তাদের কাজ করার কথা, বাংলাদেশের সভারেন্টির জন্য, ল এন্ড অর্ডারকে আপহোল্ড করে রাখার জন্য, জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য এদের সবার দায়িত্ব একত্রে পালন করা, দেশপ্রেম দিয়ে পালন করা, সাংবিধানিক ভাবে পালন করা। পাশাপাশি তাদের উপরে মহান দায়িত্ব দেশের 17 থেকে 20 কোটি মানুষকে একত্র করে তাদেরকে যোগ্য বসবাস উপযুক্ত একটা পরিস্থিতি তৈরি করে দেয়া। ওয়াকার, আমার ধারণা আপনি নিজে পাশা বাঁচানোর জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন। সেটা কি? আপনি একটা জায়গায় দাঁড়িয়ে, খাঁটি বাংলা একটা কথা আছে, খেলা রাম খেলে যা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ, হারামজাদা লীগ এদেরকে আপনার ছত্রছায়ায়, আপনার ডিরেকশনে ডিজিএফআই, ডিবি, এনএসআই তারা তাদের দিকে ব্ল্যাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে, তাদেরকে তৎপর রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে। খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায়, তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন। এবার আমার মতামত শুনুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে। হাসিনা মাকি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। তারা এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে, তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন। এখন অনেকে আমাকে বলবে যে ভাই, জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে? একটা ভাবে করছে, শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই। আওয়ামী লীগের যেসব লোকজনগুলো ক্যাডার, যারা গুলিগালাজ করে, খুন করে, লগি বৈঠা দিয়ে মানুষ মারে, তাদের কাউকে, এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করান নাই। এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরাধ তৎপরতা বাড়িয়ে দেশের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে, তারা এখন ক্যালকাটায় এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আসা যাওয়া করার জন্য। ক্যালকাটা থেকে বানরমুখ কামাল এবং ঢাকার টোকাই সন্ত্রাসী নুরুন নবী চৌধুরী শাওন এদেরকে দিয়ে সাগর, বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা, সাদ্দাম এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা, প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে, ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারা এই কাজগুলো করায়। এবং বিএনপিকে এই বলে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন। তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে দেশে যদি সন্ত্রাসবাদ কায়েম করে, তাইলে ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন? একটা কারণে যোগ হবে। বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জাফর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান টুকু, তারপরে আমানুল্লাহ, আব্দুল্লাহ আল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছে, কেউ বলেছে এটা করা যাবে, এটা করে নাই,
তারা ইউনূসের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অত্যন্ত খাপ্পা হয়ে গেছে। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা কে কি বলছেন। দর্শকবৃন্দ একটু খেয়াল করে দেখবেন, যেদিন ডক্টর ইউনূস এই কথা বলছে বিএনপির চেহারা মুখ লাল হয়ে গেছে। তারা শপথ দিয়েছে, ও মাই গড, ইউনূস সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয় আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে। একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে। বাংলাদেশে একা একা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে যেভাবে জনগণকে পিটিয়ে মেরেছে, এর চেয়ে তো বড় সন্ত্রাসী সংগঠন আর বাংলাদেশে নাই। এখন আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে বিএনপি। পরামর্শদাতা কারা? তাদেরকে কে প্রশ্রয় দিচ্ছে? জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার ওখানে যাবে না, এই কথাটা বলবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে। তাদের টার্গেট একটা, ওয়ান এন্ড অনলি টার্গেট, যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখান থেকে সরাতে হবে। কারণ তাদের বাবা, তাদের মনে ভারত, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কাউকে কাউন্ট করে না। এখন আওয়ামী লীগকে বলেছে, আওয়ামী লীগ বিএনপিকে বলেছে তোমরা নির্বাচনের পরে সরকার গঠন করবা, এবং বিএনপি 8 মাস থেকে 1 বছরের মধ্যে তারা ফল করবে, তাদেরকে ফল করাতে বাধ্য করবে। কারণ কি জানেন? ওয়াকার হাসিনা চলে যাওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে প্রিজার্ভ করেছে। দর্শকবৃন্দ, কোন ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনাদেরকে আমি বলি। ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার কোনটা? একটা মন্ত্রণালয়, সচিব, অতিরিক্ত সচিব, তারপরে জয়েন্ট সেক্রেটারি। এই 3টা পদই আওয়ামী লীগ তৈরি করে রেখেছে। হাসিনা চলে গেলে এরা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। জেনারেল ওয়াকার এবং তার প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মি হেডকোয়ার্টারে বসে আছে, সবগুলো ওই লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার। আমি গতকালকে একা একা স্টাডি করার পরে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আর্মির ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে বাদ না দিলে ওই সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাজে আসবে না। এখন সে বলছে ডিজিএফআই কে বদনাম করা যাবে না। ওয়াই নট? ডিজিএফআই বদনামের জন্য জনগণ এত মাথা ঘামায় না। জনগণ বলছে ডিজিএফআই সাথে যারা জড়িত, গুম খুন হত্যায় যারা জড়িত, তাদেরকে ক্লোজ করে নেন। জেনারেল ওয়াকার, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি, এদের মধ্য থেকে যারা গুম খুন ধর্ষণ এবং আওয়ামী নিয়োজিত কর্মকাণ্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক, একটা প্রেস কনফারেন্স করুক, সেখান থেকে বলুক যে পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে, তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে। জেনারেল ওয়াকার, আপনি বলুন এদের দ্বারা এই কাজগুলো হয়েছে, এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। যেহেতু এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, সেহেতু ডিজিএফআই কে আর দোষ দিবেন না। এদেরকে যেহেতু আইনের আওতায় হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আপনি তাদেরকে